সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখার যে 3-এর 3 নম্বর অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে এটা রূপন্তী প্রকাশনীর যে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই নিয়মের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি 3 নম্বর অঙ্কগুলো কি আছে। 3 নম্বর অঙ্কটা আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 4,3, মানে বৃত্তের যে কেন্দ্র সেটা স্থানাঙ্ক দিয়ে দিছে 4,3। বৃত্তটির একটি ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের একটি স্থানাঙ্ক 4,6 হলে বলছে অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, মানে আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে একটু দেখি কেমন হয় চিত্রটা তো বলছে যে ধরো এই হইল বৃত্তটা, আর এই বৃত্তটার কেন্দ্রটা স্থানাঙ্ক দিয়ে দিছে 4,3, আর বলে দিছে যে বৃত্তটির ব্যাস বলতে কোনটা, যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে কি বলে, ব্যাস বলে। কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাকে ব্যাস বলে। আর এই ব্যাসের প্রান্তবিন্দু একটা স্থানাঙ্ক দিয়ে দিছে 4,3। প্রান্তবিন্দু কয়টা আছে? দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা। একটা স্থানাঙ্ক দিয়ে দিছে 4,6। আমাকে বলছে তাহলে এটা স্থানাঙ্ক কত, মানে এই কেন্দ্রটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ব্যাস, এই যে এখানে কেন্দ্রটা, আমরা জানি এই ব্যাসটা কেন্দ্রের মধ্যে সমানভাবে কয়টা খণ্ডে বিভক্ত হয়? দুইটা খণ্ডে, মানে এই পাশে আর এই পাশে পরস্পর কি সমান। তাহলে এই পাশের বিন্দুটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, আমাকে এটা বের করতে। ধরো আমি এটা ধরে নিলাম যে একটা মান ধরে নিলাম আলফা আর কি বিটা। একটা জিনিস খেয়াল করো, আমরা এর আগের অঙ্কগুলোতে করছি যে এই বিন্দুটা আর এটা যদি দেওয়া থাকে, মধ্যবিন্দু নির্ণয়ের একটা সূত্র ছিল x1 প্লাস x2 বাই টু, আবার y1 প্লাস y2 বাই কত টু। আবার বলি, কখন এই সূত্রটা ইউজ করি? যখন দুইটা বিন্দু দুই পাশে দেওয়া থাকতো তখন মাঝখানে বিন্দুটা নির্ণয় করার জন্য সূত্র ব্যবহার করতো। তখন মাঝখানে বিন্দুটা নির্ণয় হইতো, এই দুইটা মান দেওয়া থাকতো। এবারে অঙ্কটাতে এই মানটা মিসিং, কিন্তু অন্য এই মানটাও দেওয়া আছে, মানে মধ্যবিন্দুটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তাহলে আমরা এই জিনিসটাকে বের করার জন্য একবার ইজি ব্যবহার করতে পারি, ঠিক যেভাবে করছিলাম যে এই সূত্রটা ব্যবহার করলে x1 প্লাস x2 বাই টু, এটা ক্লিক করলে অ্যান্সার কত আসবে? 4 আসার কথা, যদি আমার কাছে এই মানটা থাকতো। এখন তাহলে আমরা ইচ্ছা করলে এখন এটা লিখতে পারি যে এই আলফা আর হইল 4, আলফা প্লাস 4 বাই টু ইকুয়াল টু অ্যান্সার আসবে কত? 4। কারণ যেহেতু এটা মধ্যবিন্দু নির্ণয় সূত্র, মানে এই সূত্র ইউজ করলে এই মানটা পাওয়া যায়, তাহলে আমি এই সূত্রটা ইকুয়াল টু কত লিখতে পারি? 4 লিখতে পারি। আবার এই সূত্রটা ক্লিক করলে অ্যান্সার আসার কথা এটা, তার মানে আমি এই সূত্রটা ইকুয়াল টু আবার কত লিখতে পারি? 3, আর এটা ইকুয়াল টু কত লিখতে পারি? 4। সেখানে x2 এর মান আমরা যদি বসাই দিই, কারণ এটা হলো x2 আর এটা হলো কি y2, এখানে x2 এর মান বসাই দিলে এটা বের হয়ে যাবে, কারণ x1 কে আমি ধরে নিছি আলফা, আর এখানে y2 এর মান যদি বসাই দেয় আর y1 আমি ধরে নিছি বিটা, তখন আলফার কার মান বের হয়ে যাবে? বিটার মান বেড়ে যাবে। চলো আমরা দেখি। মনে করি সি হইলে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাসের প্রান্তবিন্দুতে একটার ধরছি এ আর একটার কি বি, বিরে ধরছি আমরা কি আলফা বিটা, মানে এই পাশের এটাকে আমরা ধরছি আলফা কি বিটা, আর এই পাশের বিন্দুটা আমরা ধরছি 4,6, আর আমরা এই বিন্দুটা দেওয়া আছে সি কত? 4,3। তাহলে আর যেহেতু কেন্দ্র সিটা হইলো কার মধ্যবিন্দু? এবি ব্যাসের মধ্যবিন্দু, তাহলে আমরা ওই অনুপাতে কথাটা লিখবো এখন যে 4 প্লাস আলফা বাই টু ইকুয়াল টু কত লাগবো? 4। 6 প্লাস বিটা বাই টু ইকুয়াল টু কত লাগবো? 3। তাহলে দেখো আমরা এটা লিখছি যে 4,3। এই 4 অ্যান্সারটা আসে কখন? যখন এটা করা হয় x1 প্লাস x2 বাই কত 2 দিলে অ্যান্সার আসবে কত? 4। আবার এটা 3 অ্যান্সার আসে কখন? y1 প্লাস y2 বাই টু ইকুয়াল টু আসে 3, তো আমরা সেটাই লিখছি। তো একবার লাগবো 4 ইকুয়াল টু এই মানটা, আবার লাগবো 3 ইকুয়াল টু কি? এই মানটা, কারণ এটা ক্লিক করলে এটা আসে, আর এই 3 আসে কিভাবে? এই অংশটার কাজ করলে। তো আমরা সেটা লিখছি, পরে আড়াআড়ি গুণ করে সেখানে আমরা ধরো এই কর্নার গুণ দিলে 4 দুগুণে কত? 8, মানে 4 প্লাস আলফা ইকুয়াল টু, এটা নিচে মনে মনে 1, তো 1 দ্বারা এটা গুণ দিলে এটা 4 দুগুণে কত? 8, পরে আলফা এখানে থাকলে প্লাস 4 এসে গেলে কি 4 মাইনাস 4, 8 মাইনাস 4 কত আসবে এটা। আর এখানেও ঠিক একইভাবে 3 ইকুয়াল টু এটা লেখছে আড়াআড়ি গুণ দিলে 3 দুগুণে 6, মানে 6 প্লাস বিটা ইজ ইকুয়াল টু 6, 3 দুগুণে 6 প্লাস 6 এসে গেলে মাইনাস 6, বিটা মান কত আসলো? 0 আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে আমাদের ওই যে অপর প্রান্তবিন্দু স্থানাঙ্কটা বের হয়েছে 4, কত 0। ঠিক আছে, 4, অপর প্রান্তবিন্দু 4,0। তো আসলে এই নিয়মের আরেকটা অঙ্ক দেখি কি লিখছে এ বি সরল রেখা। ধরো এ বি সরল রেখা একটা আঁকলাম আমি, এ এখানে আর এখানে দিলাম কি বি। বলছে এ বি সরল রেখাটির
ফি বিন্দুতে, ধরো ফি একটা বিন্দু এখানে 3,3 আর কিউ একটা বিন্দু এখানে 8, কত 5। বলছে বিন্দু দুটি যারা সমত্রিখণ্ডিত হয়, মানে সমানভাবে এই ফি আর কিউ কি করে, এই এ বি সরল রেখাটা সমান কয় ভাগে বিভক্ত করে? 3 ভাগে। মানে এদিকে 1 ভাগ আছে, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, মোট সমান কয় ভাগে বিভক্ত করছে? 3 ভাগে। আমার বলছে তখন এই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে আর এটাকে নির্ণয় করতে, বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে। তো দেখো একবারে ইজি। আমরা খেয়াল করো, এটাকে আমরা যদি ধরে নিই আলফা বিটা, তাহলে এ আর এই কিউ এর মধ্যবিন্দুকে পি, এ আর কার কিউ, এই দুইজনের মধ্যবিন্দু, এ আর কিউ এর মধ্যবিন্দুকে আলফা, সরি মধ্যবিন্দুকে ফি। তো মধ্যবিন্দু নির্ণয়ের আমরা সূত্র জানি যে আলফার সাথে যদি আমি এটাকে যোগ দেই তাহলে বাই 2 দিলে অ্যান্সার কত আসবে? নিয়ম অনুসারে 3। আবার বিটার সাথে বিটা যোগ 5 ভাগ 2 দিলে আবার অ্যান্সার আসবে কত? 3। তাহলে আমরা সেই হিসাবে করতে পারি যে ধরে নিছি ধরিয়া তো এ হলো x1 আর কি 1 y1 আর ওটা হলো কি x2 y2। তাহলে যেহেতু ফি বিন্দুটি কার মধ্যবিন্দু? ফি বিন্দুটি হলো এ আর কার মধ্যবিন্দু? কিউ এর মধ্যবিন্দু। তাহলে সেই অনুপাতে আমরা লিখতে পারি 3,3 ইকুয়াল টু 3 হলো কিভাবে আসে? x1 প্লাস y1 বাই 2। যেহেতু এখানে x1 তো এটাই, আর এখানে x1 আর এখানে x2 টা হলো কত? 3, সরি এটা x2, সরি এটা না, এটা হলো কি x2 আর এটা হলো কি 2 y2। তাহলে x1 প্লাস 8 বাই কত? 2 ইকুয়াল টু অ্যান্সার আসবে কত? 3। আবার y1 প্লাস কি y2, মানে y2 আবার কত? 5 বাই 2। তার মানে এটার অ্যান্সারও আসবে কত? 3। তাহলে একবার 3 ইকুয়াল টু আমরা এটাকে লিখবো, আবার 3 ইকুয়াল টু কি এটাকে লিখবো। 3 ইকুয়াল টু লিখবো প্রথমটাকে বুঝ, এখানের বুঝ আর এখানে বুঝ, যেহেতু ইকুয়াল দেওয়া হয়েছে এটা সমান এটা লেখা যায়, আবার এটা সমান এটা লাগবে। তাহলে সেখান থেকে আমার মান বেরোবে x1 এর মান -2, y1 এর মান কত? 1, মানে এর মান বেরোলো -2 আর কত? 1 বেরিয়েছে। ঠিক সেম ভাবে আবার পি আর বি এর মধ্যবিন্দু আবার কি কিউ। তো সেম ভাবে আবার এটার সাথে এটা যোগ করলে বাই 2 দিলে অ্যান্সার আসবে কত? 8। আবার 3 এর সাথে y2 যদি যোগ করে বাই 2 দিয়ে অ্যান্সার আসবে কত? 5। মানে আমরা প্রথমবার এরকম হবে লেখাটা যে 3 প্লাস x2 বাই 2 ইকুয়াল টু আমার মধ্যবিন্দুটা কত? 8। আবার ঠিক সেম ভাবে y1 টা হলো 3, y2 যেভাবে সেভাবে বাই 2 ইকুয়াল টু আমরা লিখবো কত? 5। তাহলে সেখান থেকে কার মান বেরোবে? x2 আর কি 2 বেরোবে যাবে y2। দেখো আমরা সেভাবে লিখছি ফিগার মধ্যবিন্দু কিউ 8,5 ইকুয়াল টু, আমরা এই জিনিসটা লিখতে পারি প্রথমবার 8 ইকুয়াল টু হবে এটা লিখবো, আবার পরেরবার 5 ইকুয়াল টু এটা লিখবো। কারণ তোমরা তো বুঝতে পারতেছো 8 আসে এই সূত্র দিয়ে আর 5 আসে এই সূত্র দিয়ে, তার মানে দুটাকে ইকুয়াল লেখা যায়। আমরা সেই হিসাবে এটার মান নির্ণয় করে ফেলবো। তাহলে x2 কত বাড়িলো? তার y2 7, তার মানে বি বিন্দু স্থানাঙ্ক বাড়িলো তোমার কত? 7। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটাই হলো আমাদের যে এই নিয়মের অঙ্কগুলো, তোমরা বাসায় বা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে। না বুঝলে আমাকে জানাবা। ধন্যবাদ সবাই।